কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি আল খবর, আমরা থাকি দামাম আল হাসা, আর আমরা আজকে যাচ্ছি আল খবর। এখান থেকে প্রায় আমাদের ওইখান থেকে প্রায় 2 ঘন্টার রাস্তা, আর আমরা অলরেডি বেরিয়ে গেছি, এখন আমরা রেস্টুরেন্টের মধ্যে আছি। সো গাইজ, আমরা এখন চলে এসেছি আল খবরে, এবং আমরা গাড়ি এখন এখানে রেখে দেখতে পাচ্ছেন এখন আমরা ভিতরে যাচ্ছি, যেখানে স্টাডি করা হয়, কেননা বাচ্চাদেরকে আমরা স্টাডি করাতে চলে এসেছি। চারিপাশটা দেখতেই পারতেছেন। সো আপনাদের সাথে দেখা হবে সামনে, যে খুব ক্লান্ত, প্রায় 2 ঘন্টা ধরে। সো গাইজ, আমরা এত কষ্ট করে এখানে পৌঁছানোর পর আমরা একটা মানুষও খুঁজে পেলাম না। টিকিট কাউন্টারও আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ফাঁকা, সব মানুষ চলে গেছে সৌদি আরবের খেলা দেখতে, তাই এখানে পুরো অডিটোরিয়ামটাই ফাঁকা পড়ে রয়েছে, আর আমরা এখানে টিকিটের জন্য অপেক্ষা করতেছি, টিকিট আস। সো গাইজ, আমরা এখন ভিতরে ঢুকে গেছি, আর এখন আমি আপনাদেরকে এখানে যা যা আছে সব কিছু আমি এখন ঘুরিয়ে দেখাবো, আর এখানে কিসের প্রতি কী নাম দেওয়া হয়েছে বা কিসের পণ্য কিসের কি দেওয়া হয়েছে, এখন তা আপনাদেরকে বিশ্লেষণ করে আমি বুঝাবো। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাহলে সাবস্ক্রাইব করে নিন, এবং ভিডিওতে একটি লাইক করে দিন, এবং কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিন, আর দেখতে থাকুন আমার ভিডিওটি, আশা করি খুবই এনজয় হবে। আপনি এখানে ঢুকলে সর্বপ্রথম আপনার চোখে পড়বে মক্কা। মক্কায় এটা লাইভ চলতেছে, আর এখানে ঘোড়ার ছবি দেওয়া হয়েছে। তো এই যে সৌদি আরবের পুরাতন জিনিসগুলো যা আপনার আগে তারা ইউজ করতে তার দেওয়া আছে, এটা গুগল রিয়াদের ম্যাপস গুগল থেকে ট্রান্সলেট করে এখানে দেওয়া হয়েছে। আর এটা সৌদি আরবের রাজবাড়ি, এখানে রাজবাড়ি বানানো হয়েছে যাতে যারা দেখে নাই সরাসরি তারা এখানে দেখতে পারে। আর এখানে সৌদি আরবের রাজতন্ত্র, যেখানে সরকার যা সব নিয়ম কানুন এইখানে বসেই সব করা হয়, আপনারা দেখতেই পারতেছেন। আর এখানে তো লাইভ সৌদি আরবের ইতিহাস, সৌদি আরবের ইতিহাসের কেমন ছিল সৌদি আরব, সেহেতু সেইগুলা এরকম সাজিয়ে দেখানো হয়েছে। আর এখানে লাইভ মদিনা চলতেছে, আপনারা দেখতেই পারতেছেন। এখানে সব পুরাতন যন্ত্র যারা মানুষ দেখে নাই বা যা ইতিহাস জানে না, এখানে এসে জানতে পারবে। আর এখানে নৌকা দেওয়া হয়েছে একটি, যা আগেকালীন মানুষ নৌকা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, এখানে সবই নৌকার সামান দেওয়া হয়েছে। এখানে গোল্ড, বা আগে তো গোল্ড ছিল না, গোল্ডের বিবর্তে এগুলো ছিল। আর এগুলো পুরাতন কোরআন শরীফ, যা মানুষ পড়তে পারবে। এখানে সব পোস্টার
দেওয়া হয়েছে। তো আর এখানে বন্দুক দেওয়া হয়েছে, যা দিয়ে আগে মানুষ পশু পাখি শিকার করতো, কিন্তু এখন তো এইগুলা নাই, এগুলা নিষেধ করা হয়েছে। কিন্তু এইগুলা মানুষ দেখানোর জন্য, মানুষকে শেখানোর জন্য এগুলা দেওয়া হয়েছে, যা বাচ্চারা যাতে খুব সহজে দেখে বুঝতে পারে। আর এই যে এইগুলা দেওয়া হয়েছে যে সৌদি আরবে যে কাজুর গাছ আছে, কাজুর গাছ পাড়া হয় কীভাবে মানুষ উঠে কাজুর গাছ ফেলে, এবং এই যে কীভাবে মানুষ রুটি করে, যে দেখতেই পাচ্ছে মহিলা রুটি বানাচ্ছে। যেহেতু আগে নবীর আমলে এরকম মানুষরা রুটি বানাতো, যেহেতু এই আমলটা এখন না নেই, এই আমলটা জানার জন্য এগুলা দেওয়া হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমার আর বিশেষ করে বলা লাগবে না, আপনারাই দেখুন। গাইস চলুন আপনাদেরকে একটি মজার বিষয় দেখাই। এই যে এটা কুলা মাত্র এদিক দিয়ে নাকের পানি পড়ে, আর ও মাই গড কি খৌফ। আর এটা চোখ দেখানো যায়। আর এখানে কি আছে দেখি, কিডনি আছে। সাক্কার guys, সাইটেজ যা তারা এটার বিষয়ে যা তারা মন্তব্য করেছে বা যা লিখেছে, তা নিয়ে আমি তাদের হয়ে এখন তাদের মন্তব্যে আমি এটা এখন বিশ্লেষণ করব বা আপনাদেরকে শোনাবো। তো গত 3 দশকে আমরা অ্যাডভেঞ্চার প্রস্তুত বাচ্চাদের থেকে শুরু করে অনুসন্ধিত প্রাপ্তবয়স্কদের সবার জন্যই আধুনিক বিজ্ঞান নিয়ে এসেছি। এই প্রক্রিয়ায় আজীবন কৌতূহল জাগিয়ে তুলেছি। বাড়িটি সবচেয়ে প্রত্যন্ত সম্প্রদায়ে হোক বা শহরের কেন্দ্রস্থলে, আপনি দেখতে পাবেন যে সাইটেজ আপনার জন্য আমাদের প্রদর্শনীয়গুলো তাদের সৃজনশীল অনুপ্রেরণামূলক ইন্টারঅ্যাক্টিভিটির জন্য বিশ্ববিখ্যাত। কারণ আমরা এমন অভিজ্ঞতা খুঁজে পেয়েছি যে হাতগুলি মনকেও জড়িত করে। আপনি 6 বা 106 বছর বয়সী হন না কেন, আপনি যখন অন্বেষণ করেছেন তখন শিখতে না পারাটা কঠিন। এটি কৌতুকপূর্ণ শোনাতে পারে, তবে এর অর্থ এই নয় যে এর সরলীকৃত। প্রকৃতপক্ষে এটি প্রকৃত বিজ্ঞান, এবং এর পিছনের লোকেরা যা আমাদের সব থেকে অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা প্রদান করে। এই কারণেই আমরা সিটেচ পার্থ সদর দপ্তরে স্থানীয় এবং বিশ্বব্যাপী বিশেষজ্ঞদের হোস্ট করি, এবং পার্থ সায়েন্স ফেস্টিভ্যাল এবং রোবাকপ জুনিয়র এর মতো বড় সম্প্রদায়ের ইভেন্টগুলো মঞ্চন করি। এই কারণে আমরা প্রতিশ্রুতিশীল তরুণদের শিল্প পরামর্শদাতাদের
পরামর্শদাতাদের সাথে সংযুক্ত করি, যাতে প্রকৃত গবেষণা প্রকল্পগুলি সহজতর হয়। আর এই কারণেই আমরা বাস্তব টিভি আবহাওয়া প্রতিবেদনের জন্য ডেটা সংগ্রহ করতে আঞ্চলিক প্রাথমিক বিদ্যালয় থেকে উদীয়মান আবহাওয়াবিদদের নিয়োগ করি। আমাদের দৃষ্টিভঙ্গি হলো উদ্ভাবনী এবং সৃজনশীল স্টেম প্রোগ্রামগুলো প্রদানে বিশ্ব নেতা হওয়া, যা পশ্চিম অস্ট্রেলিয়ার সামাজিক কল্যাণ, অর্থনৈতিক সমৃদ্ধি এবং টেক সহায়তার জন্য নাগরিকদের অনুপ্রাণিত করে, জড়িত করে এবং বিকাশ করে। যেখানে আমরা শুরু করেছি এবং আমরা যেখানে যাচ্ছি, বাস্তব জীবনে স্টেম এর সাথে আমাদের সম্পর্কতা, যা বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত শব্দটি অস্তিত্বের আগে থেকেই। তিনজন মহান চিন্তাবিদ, প্রভাবশালী পদার্থবিজ্ঞানী, ইমেরিটাস অধ্যাপক জন ডি লেডার কোনির, দূরদর্শী স্যার লরেন্স ব্রডি হল এবং রাজনীতিবিদ এবং কম্পিউটিং অগ্রগামী মাননীয় ডক্টর মেল ব্রাইস জিজ্ঞাসা করলেন, আমাদের ভবিষ্যৎ যদি বিজ্ঞান ও প্রযুক্তির উপর নির্ভর করে, তাহলে আমরা কিভাবে মানুষকে অনুপ্রাণিত করতে পারি? উত্তরটি ছিল সিটেচ। 1988 সালে সিটি ওয়েস্টে একটি ইন্টারব্যাকটিভ ডিসকভারি সেন্টার এবং সমগ্র রাজ্যের সম্মিলিত কৌতূহলকে অনুপ্রাণিত করার একটি মিশন দিয়ে খোলা হয়েছিল। তারপর থেকে WA এর নেতৃস্থানীয় স্টেম ইনজেকশন সংস্থা হিসেবে আমরা লক্ষ লক্ষ দর্শকদের স্বাগত জানিয়েছি, রাজ্যের প্রতিটি কোণে ভ্রমণ করেছি এবং অস্ট্রেলিয়া ও বিশ্বজুড়ে প্রদর্শনী পাঠিয়েছি। আমাদের সদর দপ্তর সাথে অবস্থিত, কিন্তু দৃষ্টি সমগ্র রাজ্য জুড়ে এবং বৃহত্তর বিশ্ব জুড়ে বিস্তৃত। আমাদের প্ল্যানেটেরিয়াম দক্ষিণ গোলার্ধের বৃহত্তমগুলোর মধ্যে একটি এবং আমাদের প্রদর্শনীগুলো উত্তর আমেরিকা, এশিয়া এবং মধ্যপ্রাচ্য জুড়ে দর্শকদের অনুপ্রাণিত করেছে। কৌতূহল আমরা খুঁজে পেয়েছি সব ধরনের সীমানা অতিক্রম করে। আমরা বিশ্বাস করি যে স্টেম আগ্রহ, সচেতনতা, অংশগ্রহণ এবং সক্ষমতা বিকাশ আমাদের সম্প্রদায়কে শক্তিশালী করে, আমাদের অর্থনীতিতে বৈচিত্র্যময় করে এবং আমাদের ভবিষ্যৎ কর্মশক্তিকে বিকাশ করে। আমরা এখানে এমন কারোর জন্য আছি যারা কখনো কেন কারণ উত্তরগুলো গুরুত্বপূর্ণ হলেও এটি এমন প্রশ্ন যা সত্যি আমাদের চিন্তা করে। ها داخل افتح سكر اجلس انت بالحال اجلس يلا سكر جوه جوه গাইজ ওইটা এখানে নাড়াচাড়া করতেছে। গাইজ এখন আপনাদেরকে কিছু জাদু একটি ম্যাজিক দেখাচ্ছি, তাহলে দেখুন এই যে এটা গাইজ আমরা এখান থেকে বের হয়ে গেছি আর এখন আমরা ঢুকতেছি, যে দেখতে পাচ্ছেন ফিশ দেখাবো আপনাদেরকে। চলুন তাহলে ফিশ ভিতরে যাওয়া যাক। এই যে আমি প্রথমে ভিতরে ঢুকতেই কালার দেখতে পারতেছেন, ও মাশাআল্লাহ, ফুটি মাছ, তার কেন্দা ফুটি, আমাদের বাংলাদেশের ফুটি মাছ, বড় বড় কার্পো আছে, 130 টাকা কেজি। ফুটা মাছ আছে, এটা প্রচুর বড়। Go down.
تحت تحت تحت. So guys, দেখে আমি ভয় পাইছি। এটাও কি মাছ হয়? গাইজ এখানের মধ্যে সবগুলার সাউন্ড রয়েছে, মানে সাগরের কি কি সাউন্ড। গাইজ আমরা এক জায়গায় দেখে এখন আরেক জায়গায় চলে এসেছি। আল্লাহ sweating. দারুণ। আব্বুর شوف طيارة شوف শালা খুব মজার তো। এটা কি করে দেখি, মজার না। এটা কিন্তু সব স্টাডির জন্য, আপনাদেরকে জাস্ট আমি খেলা করে দেখাচ্ছি। আচ্ছা এগুলো সব কিছু স্টাডির জন্য। এটা কিছু না। عبود عبود شوف
আব্বুদ আব্বু তাল শিলহিনি এখানে শক্তি পরীক্ষা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হুম খালাস তাল গাইস এখানে দেখতে পাচ্ছেন এখানে লটকে মানে সেটা তোলানো যায় রশি দিয়ে এটা অনেক ক্লান্ত সে গাড়ি পশু বল আসো আসো أشوف guys আমি বিমান চালাচ্ছি এখানে কি আছে দেখি কিছু নেই আব্বু شوف شوف আব্বু আব্বু كم هناك روتات شو اسمه؟ هذا شكله دي خلي نجرب هذا واحد شوف So guys আমি এখন এটি ليش ما في دي كاميرا شوف ما في شغل كاميرا الحين মানে এখানে আমি যত স্পিডে দেবো সেখানে এই যে আমাকে দেখানো যাবে এখানে মানে আমি এখানে যত স্পিডে ঘুরাবো তাহলেই আমাকে দেখানো যাবে আর তো দিলে দেখানো যাবে না কি আজব ম্যাজিক তো গাইস এখনই যারা ভিডিওতে লাইক করেন এখনই ভিডিওতে লাইক করে নিন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা যেইবার ভিডিওতে জয়েন হয়েছেন থ্যাংক ইউ ভেরি মাচ এনজয় দিস ভিডিও